তখন আমিও একেবারে খুব একটা বয়স তা না, তবে দলিলুদ্দিন দাদাই আমার অনেক শ্রদ্ধা করত, এই সম্মান আরে মাফ করবেন, ভালোবাসত, স্নেহ করত, যার জন্য ওই বয়সেও আমাকে নিয়ে তিনি পালাগান করতেন। তার সমসাময়িক অনেক গায়ক ছিল, আমাকে নিয়ে গান গাইতে চাইতো না, তুচ্ছ-তাচ্ছিল্য করতো। আমি তাদের নাম বলতে চাই না, বলার দরকারও নাই। সত্যিকার অর্থেই দলিলুদ্দিন দাদা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি আমার সারাটা জন্ম যদি ইমনকে ভালোবাসি, সেই ঋণ আমি শোধ করতে পারব না। এবং ইমন অত্যন্ত ভালো মানুষ, ভালো গায়ক। এখন ভালো দুই একটা কথা জিজ্ঞেস না করলে শান্তি পাইতেছি না। বলেন বলেন। আমার এক নাম্বার ভালো কথা হইল অন্ধ টেরা। আচ্ছা, মনে রাখবেন, অন্ধ টেরা, জ্ঞান আছে কিন্তু অন্ধ অথবা টেরা। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি পিরালি করতে পারবে না না। বাবা, জ্ঞানে যদি পরিপূর্ণ থাকে তাহলে অন্ধ বা টেরা এটা পিরালি করতে পারবে না। কেন? এর কারণটা কি? আমার এক পরিচিত টেরা আছে, হ্যাঁ, আবার পীর হয়ে গেছে। আরে নাই, জগতের মধ্যে নাই। তো দেখলাম হাদিসের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলছে অন্ধ টেরা পিরালি করতে পারবে না। জ্ঞান যদি পরিপূর্ণ থাকে তাহলে পারবে না। কেন আল্লাহ রাসূল কেন নিষেধ করলেন? আমার দুই নাম্বার জিজ্ঞাসা থাকবে, এই পৃথিবীতে অনেক তরিকা আছে, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, হ্যাঁ, এই নকশবন্দি, এই চারটা তো প্রধান তরিকার, শেষ না, বহু তরিকা। কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু খেলাফত দিয়েছিলেন হযরত ওয়াইস করণীকে। যেই ওয়াইস করণী 5 ব্যক্তিকে খেলাফত দিয়েছিলেন, তাদের তরিকার নাম ছিল ওয়াসিয়া তরিকা। খুব খেয়াল করে শুনবেন, সেই ওয়াসিয়া তরিকা যেই 5 জন ব্যক্তিকে ওয়াস করণী খেলাফত দিলেন, সেখান থেকেই বিলুপ্ত হয়ে গেল, ওইটার আগে পারল না। আমি জানতে চাই, এই ওয়াসিয়া তরিকা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, যেই তরিকাটা খেলাফতটা দিয়েছিলেন হযরত আলী, এটা কি হযরত আলীর দোষ নাকি ওয়াস করণীর দোষ? না না, জাগত দিছিল হ্যাগো দোষ। আরে এই তরিকাটা নাই কেন? এই আমার আরেকটা কথা। তো আমার বাবা আলহামদুলিল্লাহ যে এখনো আমাকে শাসন করে, এটার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমি গায়ক সার্টিফিকেট যদি আমার বাবা যদের কাছ থেকে না নিতে পারি, তাহলে আমি কিভাবে গায়ক হব? তো ব্যাকরণে একটা ভুল হয়েছে, একটা শব্দ বলেছে যে যে না জানে ব্যাকরণ, তার জীবনটাই হইল অকারণ অকারণ। ব্যাকরণ জানা না জানা ব্যক্তিকে দৃষ্টান্ত দিতে যে তিনি সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি কথা তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। তো বাবা আমি তো এগুলি শিখবই,
নিচে হন, এগুলো তো শিখবো। কারণ আমি তো আগেই বলেছি আপনার অভিজ্ঞতা অর্থাৎ আপনার যে এক্সপেরিমেন্ট এটা আমার এইজ অর্থাৎ জন্মের যে বয়স সেটা থেকেও বেশি। তো ঠিক আছে, হারাম হালালের কথা বলছি এই জন্য চারটা টেতা কয় আমার লগে যে 5 আটা 40 জন মানুষ আগে খাওয়াবো কি তুই? আচ্ছা যাক, আমারে এটা বলছে, এটা বাবাও জানে যে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহর নাম এক নাম হচ্ছে আল্লাহুম্মা হুয়ার রিজিকনি। সংক্ষেপে আল্লাহ ওই নাম হইল রাজ্জাক। রাজ্জাক রেজেকনি অর্থাৎ রিজিক থেকে রাজ্জাক শব্দটা এসেছে। আপনি আমি আমাদের কারো উপায় নেই একটা দানা কাউকে খাওয়ানোর জন্য। বাবা আপনি তো সব জানেন, সুলেমান নবী একটু অহংকার করে বলছিল যে আল্লাহ তোমার সমস্ত সৃষ্টিদেরকে আমি খাওয়াবো, তুমি একটু তোমার সৃষ্টি সবারে বলে দাও, আমারে তো এত সম্পদ তুমি দিছো যে পৃথিবীর সবার খাবার আমি খাওয়াইতে পারবো। আল্লাহ কয় সুলেমান নবী তুই সবারে খাওয়াবি? কয় হ খাওয়াবো। কত খাওয়া? 6 মাস পর্যন্ত খালি রাঁধছে বাড়ছে খাবার মজুদ করছে। আল্লাহ সাগরের এক মাছরে ইশারা দিছে যা, নবী বলে খাওয়াইবো একটু খাইয়াই। সাগরের এক মাছ মকুড়ে কয় কি সুলেমান নবী তুমি বলে কইছো আল্লাহর সব প্রাণী খাওয়াইবা, তা আমারে খাওয়াবো? এক লগে সবারে খাওয়াবো, তোমার একলা দিলে হইব না। কয় না, তুমি আমারে দেখতাছো আমার একটা ছোট্ট বাচ্চারাই খাইছি, ওরে যে দুধ খাওয়াবো, তুমি এখন আমারে খাওয়াই দিলে আমি যে আবার ওই পানির নিচে যে দুধ খাওয়াবো। আপনারা জানেন মাছ একটা আছে যেটা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, সেটা হলো তিমি মাছ। এই এক তিমি কই ঠিক আছে তুমি যখন খাইবাই তাহলে এক কাজ করো, যে খাবার 6 মাস ধরে রান্না রাখছি খাওয়া। তো তিমি মাছের লেজ একটা টান দা, ওই 6 মাসের যা জোগাড় করছিল এই এক মুখের মধ্যে লইয়া খাইয়া কয় সুলেমান আরো খাউন দাও। গুইরা দেখে খাউন সব সাপ। এই খাবার নেত আসিল এখানে? কয় এইরকম খাবার যা ছিল প্রতি ওয়াক্তে এটার 3 পরিমাণ খাওন, এই যা ছিল তারও 3 গুণ পরিমাণ খাবার আল্লাহ প্রতি ওয়াক্তে আমারে খাওয়ায়। এক বেলার খাওয়ানি আমারে দিতে পারবে। তো বাবা আমি ব্যাকরণ জানি না, এর লিগে কি আমি এই কথা আমারে যদি কও তুমি যে খাওয়াবি কি তুই? আমি কইতে খাওয়াবো বাবা, আমি খাওয়ানোর মানে চেষ্টা চাই আমার উপরে তুই মুই কইলে কাম হইব না। কোন ভুলটা ধরছেন যে আমি বলেছিলাম যে আমি যে ইমন সরকার আমার মতো একজন মানুষ তো নাই। কারণ আল্লাহ তাআলা হাদিস কুরসিতে বলেছেন খালাকাল আদম আলা সুরতিহি, আমি প্রত্যেকটা আদমকে আমার একটা কুদরতি সুরত দা তৈরি করেছি, কারো সাথে কারো সুরতের মিল হবে না। আপনি সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে শাহ আলম সরকার থাকলেও আমি আপনাকে বের করে দিতে পারবো। আপনার জমজ হইলেও ওইটার মধ্যে ডিফারেন্স থাকে, কেউ না চিনলো বাপ মা ভাই বোন সবাই চিনি না। বুঝা আমারে হুদি কিল্লিগাই ব্যাকরণ মেকারণ আমি বুঝি না, এটি কইয়া গালাগালির তো একটা ধরন থাকে। কয় বায়না করছে ও অরে খুঁজতাছি, তুই খাওয়াবি নি, আর বায়না করছে অরে খুঁজতাছি। মানে বাবা ব্যাকরণ তো আমারই ভুলে গেছে, কি করবো? পোলা তোমাকে আমি তো তোমাকে সন্তান, তোমাকে দীক্ষা শিখছি, তোমাকে দীক্ষাই শিখতে শিখতে কবরে যাব। আমার কথাটা আগে বুঝতে হবে। আমি বলেছিলাম যে আমার মতো একটা মানুষই হয় না, তাহলে নবীরে যারা বলে যে এরে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে ওরা মূর্খ না তার কি? আমি তো তোমার সহমত থেকেই বাবা যে এই কথাটা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, হয়তো ওই সময় আমার এই কথাটা তোমার কর্ণ পর্যন্ত পৌঁছায়, আমি ভুল করছি। ঠিক আছে, এই যে প্রশ্নটা করলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা পরিচয় আপনারা পাইলেন, পায়খানা প্রস্রাব ঘাম এটা তার বাহির, প্রস্রাব বাহির হয়ে যায়, পায়খানা বাহির হয়ে যায়, ঘাম বাহির হয়ে যায়,
কিন্তু তিনি আমার রসুলের যে পরিচয়টা দিলেন দমের সাথে, এই দম নাই তো মানুষ থাকবে? কিরে বাবা, মানুষ থাকবে? লাকাদ জাকুম মিন রাসূলি আনফাসিকুম। আপনারা জানেন যে দমের সাথে রাসূল আসা যাওয়া করে, কত চমৎকার একটা পরিচয় আমরা পাইলাম যে প্রত্যেকটা বান্দার হায়াত, হায়াত মানে হচ্ছে আমি কতক্ষণ জীবিত আছি, অর্থাৎ সেই শ্বাস প্রশ্বাসের সাথে আমার নবী আসা যাওয়া করতেছে। তাহলে এখানে আমরা আমাদের নবীর এই গুপ্ত পরিচয়, গোপন যে আমার রাসূলের ক্ষমতা, মুজিজা, এই জিনিসটা যদি আমি তার মুখ থেকে বের করে আনি, এটা কি আমি তার খারাপ করছি না ভালো করছি? হুদাই সেইটা আমি ব্যাকরণ জানি না, আমার দুই অয় এই এরই বাবা আমার কোয়ার কোনো দরকার আছে? লাগে তো মারো, অধিকার আছে তো, আমি মানি তো, আমার বাপের মানি না, না মানলইছে একটা কথা। তো যাই হোক, এরপরে যাই একটা কষ্ট পাইছে, কিল্লিগা গামছা ভিন্দাইলে ওই গান গাইলাম। আমিও কষ্ট পাইছি বাবা, কিল্লিগা তুমি আমার বাপ হয়ে এই পয়েন্টটা ধরলা। গল্প একটা কইছে, আমার মতো এক লোকে ছাগল পালে, বুঝা না বুঝা যায়। এই পর্যন্ত কি একবার আমি বলছিলাম যে কোনো মৌলবী মাজার পছন্দ করে না? কিন্তু আমি তো এখনো বলি নাই যে আমি আপনার নামাজকে অস্বীকার করি বা নামাজ আমি পড়ি না। আমি কথা বলছি বাবা, বলেন নাই। আপনার শরীয়তের যতগুলা কর্ম আছে প্রত্যেকটাকে সম্মানের স্বরূপ আদায় করে তারপর ইলমে মারফত করি আমি, কারণ আমি সালেকিন মতে ইলমে মারফত করি। এবং আজকে যে গান করতেছি মারফতের সাথে তরিকত মিলাইয়া তারপর গান করতেছি। তাহলে বাবা যে আপনি শুধু শুধু আমার কিল্লিগে এই ছাগল পাগল এই কুইয়া আমার কিল্লিগে স্মরণ দিয়ে দিলেন? আচ্ছা দিছেন ভালোই, আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন গামছার কথা কইয়া, এই বেজালডু না বাংলে আর বাবা ইজ্জত থাকবো না। কারণ হইল, যখন বাবা মোকলেশ শাহ আমার রাহাত আলী শাহর দরবারের মধ্যে তিনি ছিলেন, রাহাত আলী শাহ বাবা ছিল মাজুম আউলিয়া। রাহাত আলী শাহ বাবা যখন জালালি ফায়েজ তাকে বেলায়েত দান করলেন, সেদিন থেকে আমার বাবা মোকলেশ শাহ তিনিও একজন মাজুম আউলিয়া হয়ে গেলেন। তারপরে থেকে তিনি আর সংসার জীবন, সংসার ধর্ম পালন করেন নাই। ওই যদি একটু দেখতেন যে লেখা আছে কাগজের মধ্যে যে মাজুম আউলিয়া আমার বাবা মোকলেশ শাহ, তাইলে আর এই গামছার প্রসঙ্গটা আপনি টানতেন না। হয়তো আপনার মেমোরিতে ছিল না যে মাজুম প্রসঙ্গটা এখানে আছে। কারণ মাজুম যারা ঘর সংসারই করে না, যারা মাজুমিয়াতের দলে চলে গেছে, যেমন সোলেমান ব্লাংটা, সোলেমান বাবা তিনি তার ঘর সংসারই করেন নাই। তারে যদিও ইতিহাস জানা যায় তার একটা বিয়ে দিয়েছিল, কিন্তু তিনি তার স্ত্রীকে রাখেন নাই। মুক্ত জীবনের চিন্তা চেতনায় তিনি বিকাশ হয়েছিলেন, যার জন্য তিনি সংসার জীবন আর করেন নাই, দুনিয়া চান নাই, চাইছেন ওই উপরওয়ালারে। ঠিক ওই রকম যেদিন রাহাত আলী শাহ আমার দয়াল মোকলেশ শাহকে বেলায়েত দিলেন, সেদিন থেকে তিনি এই দুনিয়া ছেড়ে দিয়েছিলেন, মাজুমের কাতারে চলে গিয়েছিলেন, সংসার ধর্ম ছেড়ে দিয়েছিলেন, গামছা একটা কান্দে নিয়েছিলেন। এই যে যার নাতি তার কান্দো একটা গামছা আছে, তার একটা বাহিনী আছে, এক প্রত্যেকের কাঁধে গামছা আছে। শুধু গামছা এটা না, এই গামছা বলতে আপনি এটা বুঝেন কে? আপনার লোক আমার ভিতরে ভিতরে একটা গামছা বান্ধা আছে না? হয়তো আজকে কোনো কারণে ওই গামছা আপনি মুরাদ থেকে ছুটতে গেছে, যার লেগে আমারে তুই কইতাছেন, বেকারণে ভুল ধরতেছেন, যা ইচ্ছা তাই কইতাছেন, কিন্তু আমার গামছা ছুটে নাই। আমি যে বাপ বানাইছি বাপের জায়গায় রাখছি। কথা বুঝা গেছে? এর চেয়ে বেশি কিছু কইতে পারলাম না, প্রশ্ন কঠিন করছে। তবে ব্যাকরণের কথাটা বলাতে আমি একটু কষ্টই পাইছি বাবা। তোমাকে বোঝা টানতে টানতে গায়ে গেছি। আমার বাবারে আজকে 20 বছর ধরে হারাইছি। গান কাগজ থেকে গাই। তুমি বাজান যখন গান গাও, আমি ইমন সরকার এই সাদা ওড়না মাথায় মুড়ি দিয়া মুখ বাইন্দা দর্শকের কাতারে চুপ করে বয়ে বয়ে দেখছি কেমনে তুমি পালা করো, কেমনে প্রশ্নের জবাব দাও, কি গানের পরে কোন গান গাও, এগুলি দেখা দেখা ইমন সরকার বইতেছে, এগুলি অস্বীকার করি যাবে। প্রদীপ সরকার কেমনে গান গাইছে, স্টেজে যাইয়া দর্শক সারিতে পলায় পলায় দেখছি। কারণ আমার তো বাবা নাই, 20 বছর আগে মরে গেছে। আমার মনে হয় বাবা আর কিছু দেওয়ার লাগবে না।
তা একটা গান গাই ব্যাকরণ দেহ আসলে ব্যাকরণ কোন জায়গায় দরকার এই ব্যাকরণটা যে কই দরকার এই জায়গায় একটা গান গাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই বাজার গাইবি এলেম যারো নাই গুরু কালিও জুদে মাখা কালির কালিতে কলম লেখা সে পাইছে মুর্শিদের সে পাইছে মুর্শিদের দেখা বাজার কোনো এলেম দরকার না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই বাজার গাইবি ধরা খেয়ে গেছি এক পয়েন্টে কিল্লিকা ধরা খাইছি জানেন কারণ হইলো আমার বাবাজি তিনি কিন্তু আসলে আমার অত্যাধিক স্নেহ করেন শুরুটা যেইভাবে তিনি আমার কাছে আশা করছে এইভাবে পায় নাই আর এই কারণে আমার প্রতি তার একটা বিরক্ত রূপ এই কারণে এই ঝাঁঝালো আদাটা আমার দিকে ছুঁড়ে মারছে নাহলে মারতাম না আসলে বাবা আপনি অন্য কোনো দিকে নিয়েন না সময় অনেক হয়ে গেছিল বক্তব্য দিতে দিতে আমি দর্শক শ্রোতাকে চোখের দিকে তাকাইয়া একটু তাড়াতাড়ি করে বন্দনাটা শেষ করে কথা কম গান বেশি গাওয়ার চেষ্টা করছিলাম এই ছিল আমার আমি এটা মাইনা গেলাম বাবা আপনি একটু কষ্ট পাইলাম আমার খবর সুন্দর দৃষ্টিতে দেখেন কিন্তু আপনি এটা মনে রাখেন আপনাকে পোলা কিন্তু আপনাকে মতনই হয়েছে ব্যাকরণ কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই বাজার গাইবি এলেম যারো নাই গুরু কালিও জুদে মাখা কালির কালিতে কোরআন লেখা সে পাইছে মুখলেশার দেখা সে পাইছে মুখলেশার দেখা তার ব্যাকরণের দরকার নাই যাবে জারি হইয়া যাবে জারি হইয়া চোখে দেখবি আলেকে কালির লেখায় Bye.
মাফ সাফ করে দিয়ে আমার বাবার লগে গান বললে মাঝে মধ্যে একটু পেছালাচাল পারি, এটা আপনাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হইব। বাপুতের ব্যাপার তো, আমি তারে যদি একটু না জ্বালাই, তিনি আমারে না বলতে পারলে তারও ভালো লাগবে না। দেখেন, আমার বাবাজির এক ছেলে কিন্তু এমবিবিএস ডাক্তার, তারপরেও সে এমবিবিএস করার পরেও সে আরো একটা ডিগ্রি, বড় ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে চলে যাচ্ছেন। বর্তমানে পিজি হাসপাতালে, অর্থাৎ বর্তমান যেটা পিজি হাসপাতাল আগে জানি আমরা, এই হাসপাতালে কিন্তু আমার বাবাজির ছেলে চাকরিরত আছে। আমি চিন্তা করছি এমবিবিএস ডাক্তার ওর যে কটা বই লাগে এটি কিনা বাইতে 1 লাখ লাখ পয়রা ডাক্তার হয়ে যাবে। পারতাম না, কোনো মেডিকেল কলেজ আমি ভর্তি হব না, কোনো মোকলেশ্বর দরবারে আমি যাব না, আমি কোনো মোকাম্মেলের দরজায় যাব না, আমি একটা তাকাওয়াওয়ালা মুরব্বির চাদরের নিচে যাব না, আমি বেকারর পয়রা বিরাট একটা ডাক্তার সাহায্যে বয়ে থাকবো 1 লাখ। পারতাম না? পারবেন পারবেন, পারতেন না কেন? তাইলে বুঝা গেল প্রফেসরদের সন্নিকটে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার। ওইখানে না গেলে বই কিনা যতই ব্যাকরণ পড়ি না কেন, আমার জীবন অকারণেই থাকবে যে মরার আগে মরাটা এইটা বাজার। আমি শরীয়তের আপনার প্রত্যেকটা আমলকে শ্রদ্ধার সাথে পালন করে পাই নাই, ওইটা আমার মারফতের ভিতরে আছে। এই যে একটা প্রশ্ন করছেন, কানা পিরিতার বোনা, তারপরে একটা কি করলো তেরা, নবীর স্পষ্ট হাদিস আছে পিরিতে পারবো না। আরে গামছা বলতে যদি ওই গলার গামছারে বুঝি, তাইলে কানা বলতে খালি চোখে দেখে না যেটি হেডে বুঝি। আপনাকে এখানে তো কইছিলাম হাত মানুষের কয়টা কয়টা হাত, কেডা করে 2টা? তিনটা হাত কিন্তু মানুষের 3টা, চোখও 3টা। ডাইন হাত বাম হাত আর একটা লজু হাত, এটা বেশি ব্যবহার করে। ডাইন চোখ বাম চোখ আর একটা আছে যেটা একজন পীরে কামেলের কাছে যাওয়ার পর খুললা ধরল জ্ঞান চোখ। ওই জ্ঞান করে আল্লাহর নবী কোনোদিনই পিসাব করে না, ওটা পেশাবো না। তাহলে টেরা, এই চোখে কানা যেটা, এটা টেরা যেটা, এটা কি? আমি নাহলে বুঝলাম চোখে কানা মানে জ্ঞানে কানা, যে এই কানারা দেখা হইব না, তাহলে যে টেরা চোখে দিতে হইব না, এটার কারণটা কি? এই মিশকেলে ফেলাই দিছে, এটা তখন মাথা বিছলে বের করতে পারে, হে বুঝতে বুঝি। আচ্ছা গানটা শেষ করি, এর পরে জবাব দিব। রশিদ কয় কথা ধরো মরণেরই আগে মরো, রশিদ কথা ধরে মরণেরই আগে মরো, যদি ভাবের মরা মরতে পারো, ভাবের মরা মরতে পারো, মইরা অমর হই বাবা, কালির লেখালে হয় না। প্রশ্ন করে জবাব দিব খুব, তবে তার যে
যেখানে ইশারা, আমি তো শিশু বাচ্চা, তার সামনে বুঝতে নাই আর পারি। তবু চেষ্টা করব যাইতে আমি আমার দয়াল চাঁদের বাড়ি। গীবতের একটা গুনার কথা আপনাদেরকে গিয়াছিলাম বলিয়া, কিন্তু বাবাজি আমার এমন জায়গায় আমার আইনা ফালাইছে, না বললে জিব্বা যায় কাটিয়া। কষ্ট হইলেও সত্য কথা আমি বলবো, আসরের ঠাই আল্লাহর রহমতে বহু পীরের দরবারে কিন্তু আমরাও যাই। যাইয়া দেখি এক এক দরবারের মধ্যে কিছু ধনী লোক আসে টাকার বান্ডিল লইয়া। তারা দয়ালের কাছে যাইতে পারে, তাদের ঘর রুম আলাদা। গরিব ভক্তরা দেখে বাইরে চাইয়া, আর যারা 10 টাকা 20 টাকা লইয়া দেয় ওই দয়ালের সামনে পায়ের কাছেও যাইতে পারে না। এদিকে দূরের থেকেই সালাম কইরা ওই 10 টাকা 5 টাকা লইয়া তারাইয়া দিতাছে। আমি ইমন সরকার আমার নিজের চোখে দেখছি, শোনেন তার ঘটনা। এই রকম অনেক দরবার আছে আমি নিজের চোখে দেখতে পাই। একটা বড় লোকের দিক আর একটা হলো গরিবের দিক। এই পিসাবের দরকার নাই, এই এডির পিরালি করতে পারবো না, এটি জাহান্নামের লাঠি। এই আপনাদেরকে বিরক্ত হয়েছেন বাবা? না, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। বিপদে ভালাইয়া দিছে আমারে আমার বান্ধবী। তরিকার নাম ডাকুয়া বাসাইছে আজকে, হেই খাই ঢাইডারি ডানি নেই বাজার, যেটার মধ্যে তরিকার নাম লেখা। ওয়াসিয়া তরিকার কথাটা কইয়া দিছে, দেখে বুঝা লাইছে। কিনলেগা ওয়াইসা তরিকাটা বন্ধ হয়ে গেল, 6 জনের দিল ওয়াজ করুনি। একটু পিছন থেকে আসি, সুরে সুরে কই একটু। আপনারা জানেন আমার নবীর আশেক ছিল। কার আশেক ছিল? নবীর আশেক ছিল করুণ শহরের ওয়াসকারনি পাগলায়। জীবদ্দশায় সরাসরি সশরীরে দেখা হয় নাই, আপনাদের জানাই। এত ভালোবাসাবাসী ছিল আপনাদের দেই কইয়া। একবার গিয়েছিল নবীর সাথে দেখা করতে ওয়াশ করনি, আসছে খালি ফিরিয়া। কিন্তু যেদিন আমার দয়াল নবী যাবে আমার আল্লাহ পাকের বাড়ি, বোরাক হাজির হইল, নবী চড়িল বোরাকে, যাচ্ছে আকাশে উড়ি। হঠাৎ কইরা বোরাকের গায়ের মধ্যে কিসের যেন একটা তীরের আঘাত গেল রে লাগিয়া। বোরাক হইতে মাটিতে পড়লো, নবী লুটাইয়া ফুটাইয়া। ভাবের একটা তীর ছিল, দয়াল নবী বুঝিতে পারিল। চক্ষু বন্ধ কইরা নাকে ঘেরান পাইয়া গেল। ফেরেশতা কয়, ওরে নবী আপনি ঘেরান পাইতেছেন, নাক টানতেছেন কেন, আমারে দেন কইয়া। কয় জিবরাইল আমিন আপনার কি মনে নাই, আমি যখন খাদিজার ঘরে থাকতাম আপনার এতেই কইয়া মাঝে মধ্যেই দক্ষিণ দিকে যাইয়া আমার বুকটা উদাম করি, বড় বড় নিঃশ্বাস নিতাম একটা গ্রানের জন্য বলি। বিবি আমি একটা গ্রান পাই দক্ষিণ দিক থেকে, এই রাত্রে এইসব পয়সা থাকে বুকটা উদাম কইরা, ওই গ্রান যতক্ষণ আমার শরীরে ডাকে না আসে, শরীরে না লাগে, ততক্ষণ আমি শীতল হই না, শীতল না হইলে আমার ঘুম হয়। হুজুর এটা কে, কার গ্রান? এটা আর কারো গ্রান না, এটা আমার ওয়াজ্জা পাগলার গ্রান। সেই ওয়াজ্জা পাগলার গন্ধ পাইল বোরাক মাটিতে পইরা, নবী মুস্কি হাসি একটা দিয়া দিল মন। এটা তো আর কোনো কিছু নাই, আমার ওয়াজ করণীর ভাবের তীরে লক্ষণ। সেই তীর লাগিয়া তাদের সাথে হইছে রুহানিতে একটা কথাবার্তা।
যেই কথা শুই না কিছুটা থাইমা গেছে ওয়াজ করনি শোনেন বলবার বইলা দিল দিলের নবী হবে না হবে না। যদি কারো সাথে সত্যিকার ভালোবাসা থাকে তার সাথে তার যাওয়ার সময় মিলামিশা কবু যে হয় না। যদি তুমি কাউরে সত্যিকার ভালোবাসো আর ওই ভালোবাসা যদি মাওলার দরবারে লেখা হয়ে যায় তাইলে মিলন কিন্তু একটা হইব না। ভালোবাসা থেকে যায় ইসুফ লেখার ভালোবাসা হয়েছে মিলন হয় না, লাইলি মজদুর ভালোবাসা হয়েছে মিলন হয় নাই, রবিউল জুলুনের ভালোবাসা হয়েছে মিলন হয় নাই, গুরু ভক্তের ভালোবাসা হয়েছে মিলন হয় নাই। আমির খসরু জানেন না কি হয়েছে, নিজামুদ্দিন আউলিয়ার মিলন হয় নাই। যদি ভালোবাসা সেই পর্যায়ে যায় কইছে হইব না, দেখা হইব না, তাহলে আমার উপায় কয় আলী 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 আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বায়াত করেছিলেন হায়দারিয়া তরিকায়, আর হযরত আলী বায়াত করেছিলেন একটা যুদ্ধের মধ্যে। ওয়াইস করণী এতটা আহত হয়ে গিয়েছিলেন যখন তার প্রাণ যায় যায় অবস্থা, তখন বলেছিল আমাকে একটু জলদি নিয়ে চলো আলীর কাছে, আমি যাইয়া তার কাছে একটু আমার শেষ ইচ্ছাটা প্রকাশ করতে চাই। যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করণীকে ওই আলীর বদনের মধ্যে মাথা রাখা রক্তাক্ত শরীর, সেই অবস্থায় আলী বায়াত করলেন তার ওয়াইসিয়া তরিকা দিয়া। সেই তরিকা নিয়া আমার ওয়াইস করণী চলে গিয়েছিল এক শহরের এক পাহাড়ের মধ্যে, সেই গুহার মধ্যে যা সে বছরের পর বছর সাধনা করতে লাগলো। এর মধ্যে কিছু লোকজন, কিছু আশেক ভক্ত, একে একে 6 জন তারা সেই গুহার মধ্যে উপস্থিত হইল। গুহার মধ্যে প্রায় 5 দিন কাটতে যায়, দেখে ওয়াজ করণী চক্ষু মেলে না, মেলে তো না, মেলেই না, কথাও বলে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে ধাক্কা দিয়া যখন ওয়াজ করণীরে ফালাই দিছে, ডান দিকে ঘাড় ঘুরে এই 3 জনের দিকে চাইছে, এই দিকে ঘুরে এই 3 জনের দিকে চাইছে। সঙ্গে সঙ্গে ওয়াইসিয়া তরিকার পাওয়ারে এই 6 ওটার চেহারা ওয়াইস করণীর মতো। আজও আপনারা জানেন, অনেকে বলে যে ওয়াইস করণীর 7টা মাজার কেন? এই শোনো, কারণ ওই যে 6 জন চেহারায় ওয়াইস করণী হয়ে গেছিল, আর আসলে সে একজনে এলো 7 জনে, সেই জন্য ওয়াইস করণীর 7টা মাজার। তাইলে ওই 6টা ওয়াইস, এই ওয়াজিয়া তরিকাটা কেন বন্ধ হয়ে গেল? ওই দৃষ্টিপাত দেওয়ার সাথে সাথে তাদের মধ্যে যেই বেলায় ঢুকেছিল, ওয়াইস করণীও ছিল মাজজুম অলি, ওই তারা 6 জন ছিল মাজজুম অলি। তারা কোনোদিন আর বায়াত কারো কাছে হয়ও নাই, আর কাউরে বায়াত করেও নাই। তরিকার সমাপ্তি ওইখানেই হয়ে গেছে। কালের লেখায় আমি হবে হয় আমার বাবার কাছে আলোচনা করার জন্য একটা প্রশ্ন রাখবো। আমার বাবাজি এত চমৎকার করে জবাব করেন, আর এখানে আর কি বলবো, যেহেতু বাবাই কইছে গান বাজনা আমরা মইরা যাওয়ার পরে তোর কাছে জমা দিয়ে থুয়ে যাবো, এরপরে আর কিছু না। আমার বাবাজির কাছে জন্ম জন্মান্তরের জন্য আমি এই কথার কারণে ঋণী যে তিনি রাগ করে দিয়ে যাক আর খুশি মনে দিয়া যাক, এইটুকু তো মনে করছে যে দিয়া যাইতে পারবো, এটা আমার জন্য অনেক বড় দোয়া। আশীর্বাদ আমি তো বাবা, শরীয়তের প্রশ্ন আজকে একটু ব্যতিক্রমী, কারণ এত বছর ধরে গান গাই, এক গান কয়েকবার গাই এলাইছি এই স্টেজে, একই কথা কয়েকবার বলে ফেলছি। আজকে কিছু নতুন কথা বলবো, নতুন তো না, নতুনের মতনই হবে। এরকম শরীয়তের প্রশ্ন সহজে কেউ করবে না। যেমন আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে শরীয়তের 4টা স্তম্ভ নিয়ে আমরা কথা বলি, কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস, ইজমা কি আছে, 4টা বিষয়। আল্লাহর রাসূল দুনিয়ায় আসার আগে আবু জাহেলের
অনেকে বলে সে কুরাইশ বংশের, অনেকে বলে কুরাইশ বংশের না, রাবি দুর্বল যার কারণে তার বংশ পাওয়া যায় না। কিন্তু সবচেয়ে সম্মানিত গোত্রে আমার নবী এসেছিলেন। নবীর মুরব্বী যারা ছিল, ইতিহাস, হাদিস, ইসলামিক স্টাডিজ সব কিছুর মধ্যে পাওয়া যায়, তাদেরও কিন্তু দাড়ি, টুপি, জুব্বা এগুলি সব ছিল। সব থাকার পরে আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি, টুপি, জুব্বা এটারই কি মূল কেন্দ্রবিন্দু বা এটার প্রচার প্রসারের জন্য কি আসছিলেন, নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে সততা, সত্যনিষ্ঠা, আল্লাহর ইবাদত এবং অন্যায়কে দূর করা অন্য কোনো উদ্দেশ্যে আমার রাসূল এই দুনিয়ার মধ্যে আসছেন? পোশাক পাল্টাইতে আসছেন, না নবী অন্য কিছু শিখাইতে আসছেন? আর আল্লাহ তাআলা বলতেছে নিজেই, আবে জাহেলিয়াতের যুগ। আবে জাহেলিয়াত মানে হচ্ছে অন্ধকার। কোন অন্ধকার? ঘৃণিত অন্ধকার। এর চেয়ে বড় খারাপ আর হইতে পারে না। সেই অন্ধকারকে আলো করার জন্য আমার রসুলকে সেখানে প্রেরণ করলেন। বাবা, ইসলামের সাথে আমাদের মূল যে ইসলামটুকু, মূল যে ইসলামটা, শরীয়তের যে মূলটা জায়গাটা, আপনি আজকে দয়া করে মেহেরবানি করে এই সত্যটা সবার সামনে বলে যাবেন যে রাসূলের দুনিয়াতে আসার আসলে মূল উদ্দেশ্যটা কি। একটা কথা, আরেকটা কথা, পাগলের মধ্যে আপনি একটা ছাগল পাইছেন, মসজিদে ঢুকাইছেন, কিন্তু আমি এইভাবে বলবো না। আমি শরীয়তের ভিতরে দেখেছি কয়েকটা দল রয়েছে যারা ৫ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, তারা একটা আমলও ছুটতে দেয় না। তারা সমস্ত আমলদার, তাদের আমল অনেক ভারী, অনেক ভারী, অনেক দল। এর মধ্যে অনেকগুলি দল রয়েছে। আমার একটা ছোট্ট বিষয় আপনার কাছে জানার ইচ্ছা। ইমাম মাহেদী যখন এই পৃথিবীর মধ্যে আসবেন, আইসা পাওটা কোন দলের মধ্যে দিব? দরকার আছে নি জানার? কোন দলে যায় নামবো? ঈসা নবীও তো আইব। ওই যে আমার কইছি ঈসা তুমি মুসার মাথায় দিয়ে দিছি, এটা আছে ভুল। এটা আমার বাবা শুনে নাই যে আসলে আমি তারে সহমত কইরা যে আমার বাবার পক্ষে থেকে এই কথাটা আমি বলছি। এটা বুঝতে পারেনি বাবাই হয়তো, যার জন্য রাগ হয়ে কইছে যে বলুক, বাপের পূর্ণ অধিকার আছে আমাকে শাসন করার। কিন্তু আমার কথা হইল, এই কোন কোন শরীয়তের দলে আইসা যোগ দিবে ইমাম মাহেদী, সত্য কথাটা আজকে একটু প্রকাশ করে দিবে। আমরা তাইলে সব আজকে ওই দলে যায় যোগ দেব, না কোনো সন্দেহ আছে? কারণ ঈসা আলাইহিস সালাম ওই দলেই আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম ওই দলের মধ্যে আসবে। এটা আমাদের জানা অনেক জরুরি। আব্বা জান, আর কোনো প্রশ্ন আমার নাই। এই ছোট্ট দুইটা পয়েন্ট আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাইবেন। এবার আসবেন, দেখেন ইমাম মেহেদী কোনো দলে আইব না, কারণ ইমাম মেহেদীর নিজেরই একটা দল আছে। এত নিজেই দল গঠন করব। এই আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মেহেদী সম্পর্কে আপনি যে বললেন, তো ইমাম মেহেদীর আসল নাম থাকবো কি? এটা তো আল্লাহর দেওয়া একটা উপাধি, ইমাম মাহদী। তখন আল্লাহর রাসূল বলেছিলেন তার নাম থাকবে আমার নামে নাম মুহাম্মদ। বলে তার বাবার নাম আব্দুল্লাহ, বলে তার মায়ের নাম আমেনা। বলে দেখতে কি রূপ? বলে ঠিক আমার মতো, তবে ডান গালে একটা তিল থাকবে। কয় কথাবার্তা? কয় ঠিক আমার মতোই বলবে, তবে একটু তুতলা। তো এরকম আছে না? আছে আছে। কয়টা বাজে? আছে না? আছে। এরকম ওই যে বউ আর কি, জামাই আর কি স্বামীরে, স্বামী আর কি বউরে বকবো, কইতেছে চুপ চুপ চুপ। তো বউ কইতেছে বুঝছি তো। বউ আবার তোতলা না, তুমি চুতমারানি কইবা। বেড়া কয়
না লগে জিও কমু। আর আরেকটা বৈশিষ্ট্য, সে জানুর মধ্যে থাপড় দিয়া কথা বলবে। তখন সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেই ব্যক্তি আপনি নিজেই? আমার রাসূল মুস্কি হাসি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা মুহাম্মদের ভিতরে কি কোনো আল্লাহর রসুলের ভিতরে কি কোনো খুঁত দেখতে পেয়েছো? সাহাবীরা বলল যে না। বলে তাহলে এখানেই চুপ থাকো, কারণ ইমাম মেহেদীর গালের মধ্যে থাকবে একটা কালো তিল। আল্লাহর রসুল হলো নিখুঁত, আর তার মধ্যে একটু খুঁত থাকবে। তো বলা কোয়া শেষ, আর বেশি জানতে চাইব না। আমার বাবাজি, আমি একটা জিনিস জানতে চাই, জীবনে এই প্রশ্ন কেউ করি নাই। আচ্ছা। এই পৃথিবীর ভিতরে একটা তরিকা আছে, যেই তরিকার লেজটা হইল কাটা, মানে রাস্তার মাঝখানটা কাটা। কাটা মানে মানে আপনি যেভাবেই যেই তরিকায় বায়াত হন না কেন, ওই তরিকাটা একেবারে হযরত আলী হইয়া, আল্লাহর রসুল হইয়া আল্লাহর সাথে গিয়া মিশ্রিত। কিন্তু তরিকাটা সহি, তরিকাটা ঠিক, লক্ষ লক্ষ মুরিদান, এটা বাংলাদেশেও আছে ওই তরিকার। কিন্তু ওই তরিকার মানুষ কখনো আল্লাহর রসুলের সাথে মিলিত হতে পারবে না, কারণ তরিকার রাস্তাটা হইল কাটা। এই বাংলাদেশে কাটা তরিকা কোনটা? আমার একটু কয়ে দিলে আমার হ্যাঁ, এই হলো একটা জিজ্ঞাসাই রইল। আগে একটা দল বেরোবে হিন্দুস্তান থেকে, যে দলটার নাম থাকবে গাজরাতুল হিন্দ। মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হবে, যুদ্ধ হবে, একটা ওই দলের সাথে একটা দল হেরে যাবে। সেই গাজরাতুল হিন্দ এরা শক্তি থাকবে মুসলমানের পক্ষেই, কিন্তু তারা কোনোদিনই আল্লাহ রাসূলকে পাবে না। তার এই প্রশ্নের জবাব শেষ করলাম, কারণ সময় নেই। ভাষা ছন্দে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবাজির একটা গানের অনুরোধ আমার ভাইজান রেখেছিল, শুধু এই কারণে আমি আমার সমস্ত কথার রাতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া আছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত